মাত্র 53 বছর বয়সে 2020 সালের 29 এপ্রিল ইরফান খান পৃথিবীর মায়া ত্যাগ করেন। বলিউডের এই শক্তিমান অভিনেতা শুধু একজন অভিনয় শিল্পী ছিলেন না, তিনি ছিলেন একজন অনুপ্রেরণার নাম, যিনি তার সংবেদনশীল অভিনয় দিয়ে কোটি মানুষের হৃদয়ে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছিলেন। স্ত্রী সুতপা শিকদার এবং 2 পুত্র সন্তান বাবিল ও আয়ানকে রেখে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। ইরফানের ব্যক্তিগত জীবন ছিল ভালোবাসা ও ত্যাগের গল্প। লেখক, প্রযোজক স্ত্রী সুতপার সঙ্গে তার বন্ধন ছিল গভীর ও অটুট। সুতপা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, ইরফান শুধু অভিনয় নয়, প্রকৃতি এবং কৃষি সম্পর্কেও গভীর আগ্রহী ছিলেন। মহারাষ্ট্রে আমের বাগান গড়ে তোলার স্বপ্ন দেখা এক অভিনেতা, যিনি তার সাফল্যের বাইরে সামাজিক উন্নয়নের স্বপ্ন দেখতেন। তার ইচ্ছে ছিল কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা। ইরফান খান যে সফলতার উচ্চতায় পৌঁছেছিলেন তার প্রমাণ তার সম্পত্তি। প্রতি সিনেমার জন্য 15 কোটি রুপি পারিশ্রমিক নিতেন এই কিংবদন্তি। তার মোট সম্পত্তি ছিল প্রায় 321 কোটি রুপি, যা তাকে বলিউডের অন্যতম ধনী অভিনেতাদের কাতারে নিয়ে গিয়েছিল। মুম্বাইয়ের বিলাসবহুল বাড়ি, জুহুর ফ্ল্যাট এবং টয়োটা, BMW, অডি ব্র্যান্ডের গাড়ির প্রতি তার ভালোবাসা তার জীবনের আরেকটি অধ্যায়। ইরফানের অভিনয় ক্যারিয়ার শুরু হয়েছিল 1988 সালে মীরা নায়ার পরিচালিত সালাম বম্বে সিনেমার মাধ্যমে। এই সিনেমাটি একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হয়। ইরফান দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব চলচ্চিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করেন। স্ল্যামডগ মিলিয়নিয়ার, লাইফ অফ পাই, দ্য লাঞ্চ বক্স, মকবুল, পিকুর মতো সিনেমায় তিনি অমর হয়ে আছেন। 32 বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে দেশে বিদেশের 94টি সিনেমায় অভিনয় করেন এই অভিনেতা।